নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকেও আমি প্রতিদিনের মতন একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মিষ্টি দোকানিদের মতনই বাড়িতে বানাবো নিমকি। এটা কিন্তু ছোট নিমকি নয়, এটা যে 3 কোনা নিমকি হয় সেই নিমকিটা বাড়িতে আজকে বানাবো। আর এই নিমকিটা আপনারা কিন্তু শুধু বা চা দিয়েও কিন্তু খেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। নিমকির জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো আমি আগে বলবো। নিয়েছি এখানে ময়দা, এখানে নিয়েছি নুন, কালো জিরে, চিনি আর খাবার সোডা। এখন আমি ময়দাটাকে মেখে নেব। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, কালো জিরে, এবার দিব চিনি আর দেব অল্প করে খাবার সোডা। এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে আগে মেখে নেব শুকনো অবস্থায়। আমার এগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে ময়দাটাকে ময়ম করে নেব। তেলটা একটু বেশি লাগবে। এই দেখুন বন্ধুরা, মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে কিন্তু এটা আবার গুঁড়ো হয়ে যাচ্ছে। এরকম করে কিন্তু ময়মটা করে নিতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। একবারে কিন্তু বেশি জল দেবেন না। আর আমি এতে কিন্তু কালো জিরা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু জোয়ানও দিতে পারেন। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি আর মাখবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ময়দা এইভাবে একটা ডো করে নিয়েছি। এই দেখুন, এরকম করে এইভাবে শক্ত করে একটু মাখতে হবে। এবার আমি একটা ন্যাকড়া, সুতির ন্যাকড়া ভিজিয়ে নেব। ভালো করে চিপে নেব। এবার আমি এই ডোটার উপরে এই ন্যাকড়াটা চাপা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। আর এই নিমকিটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আর আপনারা কিন্তু একটার জায়গায় 3-4টে খেতেও পারবেন। বন্ধুরা, আমার 10 থেকে 15 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি কাপড়টা তুলে দিচ্ছি। হাত দিয়ে আর একটুখানি মেখে নিচ্ছি। এবার আমি এই ময়দার ডো থেকে লেচি কেটে নেব। আমরা যেভাবে রুটি লেচি করি সেই রকম করে লেচিগুলো কাটবো। এবার আমি হাত দিয়ে ভালো করে এটাকে গোল করে নেব। আবারও আমি সুতির কাপড় দিয়ে ঢেকে দেব। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে বেলে নেব। ময়দা দিয়ে বেলবো।
একটা লেচি তুলে নিলাম। এবার আমি এভাবে ভাঁজ করব। আমার একটা নিমকির আকারে গড়া হয়ে গেছে, এবার আমি থালায় রেখে দেবো। এটাও হয়ে গেছে। এইভাবে আমি একে একে সব নিমকিগুলো গড়ে নেব। বন্ধুরা, আমার কিন্তু সবগুলো বেলা হয়ে গেছে, আর আমি এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে এখন আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি, একটু বেশি করে দিতে হবে। তেলটাকে হালকা গরম করে নিতে হবে, খুব একটা কিন্তু বেশি গরম করলে হবে না। এবার আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, এটা দিয়ে আমি ফুটো ফুটো করে দেব। এরকম ফুটো ফুটো করে দিলে ফুলে উঠবে না, নিমকিটা ভালো খাস্তে হবে। সবগুলো এরকম আমি ফুটো করে দেব। তেলটা আমার হালকা করে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব। একটা করেই ভাজবো। তেলটা কিন্তু হালকা করে গরম হয়েছে, নাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠতো। দেখুন এখন আস্তে আস্তে ভেসে উঠছে। আর হালকা হালকা আঁচে জাল দিতে হবে, নাহলে ভিতরটা কাঁচা থাকবে, বাইরেটা লাল হয়ে যাবে, তখন কিন্তু ভিতরটা হবে না। এবার আমি উল্টিয়ে দেবো নিমকিটাকে। এই নিমকিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি একে একে সবকটা নিমকি একই রকম করে ভেজে নেব। বন্ধুরা, এই দেখুন আমার হয়ে গেছে কিন্তু দোকানের মিষ্টি দোকানের মতন নিমকি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধু কতটা খাস্তা হয়েছে, দেখুন দেখুন বন্ধুরা, ভেঙে যাচ্ছে কত সুন্দর করে। দেখুন, আসো 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 আসো, কে খাবে কে খাবে? এই যে এই যে এই যে এই যে নিমকি কে খাবে? বসো 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 বসো। বাবা ওই বাবা, তুমি নিমকি খাবে? তিশানি আর আমি নিমকিটা খাবো। তিশানি
নাও ধরো ধরো, ধরো, খাও খাও। বাবা, ভালো 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 হয়েছে, টেস্টি। ধরো ধরো শোনা, ধরো। আমি একটা খাবো। বন্ধুরা, দেখলেন তো বাড়িতে কি সুন্দর নিমকি বানানো যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।